সালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমাদের গত ক্লাস ছিল সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে, একদম বেসিক লেভেলে। আজকে আমাদের ক্লাস হবে সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়েই ক্লাস হবে। সাপোর্ট রেজিস্ট্যান্টের একদম অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে আজকে আমাদের। এই ক্লাসের পরে সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে আপনাদের মনে আর কখনোই প্রশ্ন থাকবে না। আশা করি ইনশাল্লাহ আপনারা এই ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। যারা বাইনারি ট্রেডিং থেকে কিছু করতে চাচ্ছেন এবং বাইনারি ট্রেডিং থেকে সফল হতে যাচ্ছেন, বাইনারি ট্রেডিং এর সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেডিং এর মা বাবা বলতে পারেন আপনারা। সাপোর্ট রেজিস্ট্যান্ট ছাড়া কখনোই ভালো কিছু করতে পারবেন না আপনারা বাইনারি ট্রেডিং এ। তো যাই হোক, আমি আজকে সুন্দর মতো করে মার্কেটে সাপোর্ট কি, রেজিস্ট্যান্ট কি, ট্রেন্ড লাইন কি, আমি সব কিছু আপনাদেরকে ড্রয়িং করে করে সুন্দর করে দেখাবো। কিভাবে ট্রেড করতে হবে, ডাউন ট্রেন্ডে কিভাবে ট্রেড করতে হবে, আপ ট্রেন্ডে কিভাবে ট্রেড করতে হবে, সেই জিনিসগুলো সুন্দর করে আইডেন্টিফাই করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। হুম। এখানেও দেখতে পাচ্ছি আমার লেভেল ড্র করা ছিল। আগেকার লেভেল হয়তোবা ড্র করা ছিল। লেভেলটার কি অবস্থা আমি দেখে আপনাদেরকে বলছি। হ্যাঁ, এইটা একটা সাপোর্ট লেভেল। এইটা কি সাপোর্ট লেভেল, সাপোর্ট জোন। ওপরে রেজিস্ট্যান্ট লেভেল, রেজিস্ট্যান্ট জোন। আপনাদের তো মনে প্রশ্ন থাকতে পারে যে এর ভিতরে আরো তো লেভেল আছে, এই লেভেল গুলো কেন ড্র করলাম না। আসলে এই মার্কেটে হাজার হাজার লেভেল আছে। আপনারা তো হাজার হাজার লেভেল ড্র করলে তো আপনারা ট্রেড করতে পারবেন না। এই লেভেলটা সর্বোচ্চ উপরে যেটা আছে মার্কেটে, সেইটা হবে আপনাদের রেজিস্ট্যান্ট লেভেল। আর সর্বোচ্চ নিচে যেটা আছে সেইটা হবে কি লেভেল আপনাদের, সাপোর্ট লেভেল। এই জায়গাটার ক্ষেত্রে এই যে মার্কেটটা, কি মার্কেট চলছে, মার্কেটটা রেঞ্জিং মার্কেট চলছে মূলত। রেঞ্জিং মার্কেটটা কিভাবে চলে, একই রেঞ্জের ভিতরে মানে ঘোরাফেরা করে মার্কেটটা, ওইটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। এই যে এখান থেকে কি করেছে, এখানে এসেছে, আবার এখানে, 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 এইভাবে করে ঝিকঝ্যাক ঝিকঝ্যাক করে চলছে। সেইটা বলা হয় একই রেঞ্জের ভিতরে রেঞ্জিং মার্কেট। আমি মূলত রেঞ্জিং মার্কেটে ট্রেড সেইভাবে করি না, আমি ট্রেন্ডি মার্কেটে ট্রেড করার চেষ্টা করি। এইটা আপনাদের স্ট্রং সাপোর্ট লেভেল, এইটা আপনাদের স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল। এইটা আপনাদের রেঞ্জিং মার্কেটের ক্ষেত্রে এইটা আপনাদের স্ট্রং। শুধু সাপোর্ট রেজিস্ট্যান্ট দিয়েই তো ট্রেড করা যাবে না, অবশ্যই ক্যান্ডেল স্টিক সাইকোলজি জানা লাগবে। এখানে দেখি আমি এন্ট্রি পারলে আমি একটা এন্ট্রি নিয়ে আপনাদেরকে দেখাবো, লস হোক লাভ হোক। আশা করছি আমি নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি পাবো। দেখা যাক কি হয় মার্কেটে। তারপরে কি করছে, এখানে আবার ডাউন ডাউন ট্রেন্ডে শিফট করার চেষ্টা করছে মার্কেটটা। ডাউন ট্রেন্ড এই যে ছোট করে, এই যে থেকে এখান থেকে মার্কেট কি করেছে,
ডাউনে আসার চেষ্টা করছে, রাইট এবং রাইট। জানি না আপনাদের কতটুকু বোঝাতে পারছি, কিন্তু আমি যে জিনিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা যদি মন থেকে বুঝতে পারেন তো অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এখানে বর্তমানে আর তেমন কোনো ট্রেড নাই, ট্রেড ছিল, ট্রেড চলে যাচ্ছে আর কি। এই ক্যান্ডেলটাতে আমাদের ট্রেড ছিল, মানে আসলে মার্কেটে লেভেল ড্র করতে, মানে ভিডিও মিক করার সময় তো আসলে ওইভাবে করে ট্রেড নেওয়া যায় না, কারণ ওই সময়টাতে তো থাকি কি কিসের জন্য আপনাদেরকে বোঝানোর জন্য, মানে বুঝাতে যেয়ে ট্রেড ওইভাবে করে নেওয়া যায় না। এইটা হচ্ছে আপনাদের সুন্দর হচ্ছে একটা ট্রেন লাইন, এখান থেকে কি করবেন আপনারা, এরকম পরিবেশ পালে আপনারা ট্রেন লাইন ড্র করবেন একদম উপরে, আর হচ্ছে গা একবারে তার নিচের লেভেলটাতে হচ্ছে গা আপনারা একটা দিবেন উইকে, আর একটা দিবেন হচ্ছে আপনারা বডিতে, এইভাবে করে। হ্যাঁ, এ- এই মার্কেটে, মানে এই জায়গাতে আপনাদের কাজ করবে সাপোর্ট লেভেল, কাজ করবে না, আপনাদের এখানে রেজিস্ট্যান্ট লেভেল কাজ করবে। সাপোর্ট লেভেল নিচে, কারণ মার্কেট তো ডাউন ট্রেন্ড, আপনারা এই যে সাপোর্টের ট্রেড নেবেন, মার্কেট তো সাপোর্ট ব্রেকআউট করে চলে আসবে। রেজিস্ট্যান্টের ট্রেড নেবেন, ওখানে রেজিস্ট্যান্টের সাথে আপনাদেরকে অ্যাড করতে হবে কি ট্রেন লাইন, আর ট্রেন লাইন অ্যাড করতে হবে, আর রেজিস্ট্যান্ট লেভেল ড্র করতে হবে আপনাদের। রেজিস্ট্যান্ট লেভেলে যখন হিট করবে মার্কেট, ট্রেন লাইনে হিট করবে, ওখানে আপনাকে ক্যান্ডেলে কি বলছে দেখতে হবে, ক্যান্ডেলে কি বলছে, ক্যান্ডেলের সাথে কথা বলার পরে আপনাদেরকে ট্রেড প্লেস করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা। এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল, এবং এইটা হচ্ছে আমাদের খুব স্ট্রং একটা সাপোর্ট লেভেল। এইটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, আর এইটার হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল হবে আমাদের। রেজিস্ট্যান্ট লেভেল আমি দেখছি, এখানে হবে হচ্ছে আমাদের, এইভাবে করে সুন্দর করে আপনাদেরকে কেউ বুঝাবে না আশা করি। দেখেন আমি কত সুন্দর করে আপনাদেরকে বুঝাচ্ছি এই মার্কেটে। এইটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, এইটা হচ্ছে সর্বোচ্চ উপরের লেভেল, এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্ট লেভেল। এই লেভেলে যখনই মার্কেটটা যাবে, এখান থেকে ক্যান্ডেল স্টিক কনফার্মেশন নিয়ে আশা করি এখানে ট্রেড নিলে আমাদের ওই ট্রেডটা মার্কেট প্রফিট দেবে। যাই হোক, এখানে আপনাদেরকে বোঝালাম,
আর একটা কারেন্সি পেয়ারে যাব, যে দেখি কি অবস্থা। এইটা হচ্ছে আমাদের একটা, এইটা হচ্ছে আমাদের কি লেভেল, এইটা আমাদের একটা রেজিস্ট্যান্ট লেভেল। এইটাও হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্ট লেভেল। এই জায়গাতে হচ্ছে আমি আপনাদেরকে বুঝাচ্ছি কেন দুইটাই এখানে, এই জায়গাতে মানে কেন আমি দুইটাকেই রেজিস্ট্যান্ট লেভেল বলছি, আমি এই জায়গাতে আপনাদেরকে বুঝাচ্ছি। একটা লেভেল সকল সময় রেজিস্ট্যান্ট থাকে না, একটা লেভেল সকল সময় রেজিস্ট্যান্ট লেভেল থাকে না, একটা লেভেল সকল সময়তে সাপোর্ট লেভেল থাকে না। এই যেই লেভেলটা হচ্ছে এখান থেকে ব্রেক করে চলে গিয়েছে, দিয়ে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা নিচে চলে এসেছে, তাহলে এটা কি হলো, আমাদের রেজিস্ট্যান্ট লেভেল হলো। আমাদের রেজিস্ট্যান্ট লেভেল এইটা, এইটা রেজিস্ট্যান্ট লেভেল। এবং এই রেজিস্ট্যান্ট লেভেলটাকে আবারও ব্রেক করে চলে এসেছে, আসার পরে কি করেছে, আমাদের এই যে রেজিস্ট্যান্ট লেভেলে যেতে পারেনি মার্কেট, এইটা রেজিস্ট্যান্ট লেভেলে মার্কেট যেতে পারেনি, এখান থেকে মার্কেটে সাপোর্ট নিয়ে মার্কেটটা ডাউনের দিকে চলে এসেছে মার্কেট। এখান থেকে মার্কেটটা কি করছে, ডাউনের দিকে চলে এসেছে এই মার্কেটটা। এই মার্কেটটা কি করেছে, এখান থেকে এইভাবে করে ডাউনের দিকে চলে এসেছে এই মার্কেটটা। এই মার্কেটটা আমাদের কি করতে পারেনি, আমাদেরকে এই লেভেল পর্যন্ত আর আর যেতে পারিনি। তাহলে এটা হচ্ছে আমাদের কি লেভেল, এখন হয়ে গেছে এইটা আমাদের, এখন এইটা আমাদের কি লেভেল হয়েছে, এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্ট লেভেল। এটা আমাদের কি লেভেল, এইটাও আমাদের একটা রেজিস্ট্যান্ট লেভেল। এই রেজিস্ট্যান্ট লেভেল, এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্ট লেভেল, এইটা হচ্ছে আমাদের একটা বর্তমানে রেজিস্ট্যান্ট লেভেল। এই লেভেলটা হচ্ছে এই লেভেলটা, এই লেভেলটাকে যখন হচ্ছে ব্রেক আউট করে চলে যাবে, তখন হয়ে যাবে এইটা আমাদের জন্য কি লেভেল, সাপোর্ট লেভেল। এইটা হবে তখন আমাদের জন্য রেজিস্ট্যান্ট লেভেল। মানে একটা লেভেলে কখনো সাপোর্ট হিসাবে কাজ করবে, কখনো রেজিস্ট্যান্ট হিসাবে কাজ গেছি, সুন্দর মতো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। জানি না কতটুকুন আপনারা বুঝতে পারছেন, জানি না আমি কতটুকুন আপনাদেরকে বুঝাতে পারছি। তো বুঝতে পারলে খুবই ভালো, না বুঝতে পারলে জানাবেন, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। তাহলে এইটা আমাদের রেজিস্ট্যান্ট লেভেল, আর এই যে এইটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল। বর্তমানে এই মার্কেটের, এই জায়গাটা, এটা একটা, এইটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্ট লেভেল। এবং এই মার্কেটটা রেঞ্জিং মার্কেট মূলত। এই যে একই চ্যানেলের ভিতরে এই মার্কেটটা কি করছে, ঘোরাফেরা করছে। এই রেঞ্জিং মার্কেটে আপনারা ট্রেড করবেন না, রেঞ্জিং মার্কেটে ট্রেড করলে লস করে ফেলবেন। রেঞ্জিং মার্কেটে
মানে সাপোর্ট রেজিস্ট্যান্টের গাদা আসলে বোঝাটা খুব কঠিন। বিগিনার অবস্থায় কখনোই রেঞ্জিং মার্কেটে ট্রেড করবেন না, রেঞ্জিং মার্কেটকে অ্যাভয়েড করবেন, ভালো কিছু করতে পারবেন তাহলে। এই আবার আবার কি করেছে এখানে হচ্ছে গা, এটাও একটা নেবেল করছে মার্কেট। মার্কেট কি করছে, এইটাও হচ্ছে এইটা একটা সাপোর্ট লেভেল, এইটা একটা রেজিস্ট্যান্ট লেভেল, কিন্তু এই লেভেলটা ধরা যাবে না। এত কাছাকাছি কখনোই লেভেল হতে পারে না একটা মার্কেটে। কিন্তু আপনারা কি করেন, কালার চেঞ্জ হলে, কালার চেঞ্জ লেভেল বলা হয়, সেখানেও আপনারা লেভেল ড্র করে ট্রেড করতে থাকেন, আর আপনারা লস করে ফেলেন। আসলে এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো করলে এই মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন না, কখনোই করতে পারবেন না। এই কারণেই তো সঠিক শিক্ষার দরকার আছে। এই মার্কেট থেকে সঠিক শিক্ষা ছাড়া কখনোই ভালো কিছু করতে পারবেন না, এবং সঠিক শিক্ষাটা দিতে পারবে কিনা সেটাও ভালো করে জানতে হবে। না জেনে কিছু করবেন না এই মার্কেটে। যেহেতু আমি পুরাটাই ভুল শিখেছিলাম, এই কারণে আমি হচ্ছে এই মার্কেটে অনেক ক্ষতি করে ফেলেছি। আমি চাই না আমি কাউকে ভুল শিখাবো। আমি হচ্ছে খুব ক্ষুদ্র একটা মানুষ। আমি যতটুকুন পারি সেতটুকুন শিখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। এইটা হচ্ছে আমাদের একটা ট্রেন্ডি মার্কেট। আমি দেখাচ্ছি। দেখেন এখান থেকে টাচ করছে, চলে যাচ্ছে, মানে এই লেভেলটাকে ব্রেক করতে পারছেন না। তাহলে কি লেভেল, এইটা হচ্ছে আমাদের কি লেভেল, এইটা হচ্ছে আমাদের একটা বর্তমান মার্কেটের পজিশনে হচ্ছে গিয়ে আমাদের একটা সাপোর্ট লেভেল। এইটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল। এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল। এই যে সাপোর্ট লেভেল হচ্ছে গা কি মার্কেটে কাজ করে, আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। সাপোর্ট লেভেল কাজ করে আপ ট্রেন্ড মার্কেটে, সাপোর্ট লেভেল কাজ করে আর ডাউন ট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্ট লেভেল কাজ করে। যদি কনফার্মেশন পাই আপের জন্য, আমি একটা ট্রেড প্লেস করব। হ্যাঁ, আমি একটা আপের জন্য এখান থেকে ট্রেড প্লেস করে দিলাম। আশা করছি এই ট্রেডটা আমাদেরকে প্রফিট দেবে মার্কেট। মার্কেটে লস হোক প্রফিট হোক, এই জিনিসটা হচ্ছে গা হাসি মুখে মেনে নিতে হবে। হাসি মুখে না মানতে পারলে কখনোই কিছু করতে পারবেন না। এই মার্কেট থেকে লস করে শান্তি করে যদি আপনারা ঘুমাতে পারেন তাহলে ভালো কিছু করতে পারবেন। আর যদি লস রিকভারি করার প্যারা থাকে তাহলে আপনারা কখনোই কিছু করতে পারবেন না। দেখেন লেভেল থেকে কিন্তু আমি ট্রেড প্লেস করেছি, আর আপনাদের প্রশ্ন লেভেল কাজ করে না, কিন্তু আপনারা তো লেভেলের সঠিক ব্যবহার জানেন না, তাহলে কিভাবে লেভেল কাজ করবে। দেখেন আমার ট্রেডটা ডিপ উইন হয়েছে, কারণ আমি তো সঠিক জায়গাতে লেভেল ড্র করতে পারি, সঠিক পজিশনে লেভেল ড্র করতে পারে বলে আমি হচ্ছে গা লেভেলে
ট্রেডিং করতে পারি। কিন্তু আপনারা তো পারবেন না। আপনারা কি করবেন? মানে যতগুলো কালার চেঞ্জ লেভেল আছে আপনারা সেই লেভেলগুলো ড্র করে ট্রেড করার জন্য আপনারা তাড়াহুড়ো করেন। তাড়াহুড়ো করে কখনো ট্রেড করা যায় না। ট্রেড করতে হলে ট্রেডিং খুব স্লো প্রসেসিং এবং খুব ধীরে ধীরে এখানে ব্যালেন্সটাকে গ্রো করতে হবে, তবেই ভালো কিছু করতে পারবেন। ট্রেডিং থেকে আপনারা টাকা ইনকাম করতে চাবেন না, ট্রেডিং আপনাকে অটো ইনকাম দেবে। আর ট্রেডিং থেকে আপনারা ইনকাম করতে চাবেন, ট্রেডিং আপনাদের সাথে টাকাগুলো নিয়ে নেবে। এইটাই হচ্ছে গা বাস্তব কথা। আর একটা বিষয় হচ্ছে আপনার এই যে নিউজ আলা মার্কেটে ট্রেড করবেন না। মার্কেটে নিউজ অনেক ইফেক্ট পড়ে, মানে মার্কেট কখন কমনে যাবে মার্কেট নিজেও জানে না নিউজ আলা মার্কেটে। এইটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলটা 100% কাজ করবে এই মার্কেটে, এবং সেইটা হচ্ছে গা ক্যান্ডেল কনফার্মেশন নেওয়ার পরে বুঝতে পারবো এই লেভেলটা 100% কাজ করবে কি না। এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল। এই জায়গাতে আমাদের একটা লেভেল হবে, খুব স্ট্রং একটা লেভেল হবে, আমি ড্রয়িং করে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের একটা কি লেভেল? এইটা হচ্ছে গা সাপোর্ট লেভেল। এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলে মার্কেট আসলে হচ্ছে গা এখান থেকে কনফার্মেশন নিয়ে হচ্ছে গা আপের জন্য ট্রেড প্লেস হবে। মার্কেটটাও মূলত একটা আপ ট্রেন্ড মার্কেটে শিফট হবে। এই মার্কেটটা এখনই এই লেভেলে আসতে পারবে না। এই মার্কেটটা হচ্ছে গা এখান থেকে মার্কেটটা চলে যাবে, উপরের দিকে যাওয়ার চান্সটাই বেশি।
দেখেন আমি হচ্ছে আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম এইটা হচ্ছে আমাদের একটা কি লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল। দেখেন মার্কেটটাই সাপোর্ট লেভেলের কাছে আমাদেরকে আসতেই পারছে না। সাপোর্ট লেভেলের আগে থেকেই হচ্ছে আমাদের মার্কেটটা চলে যাচ্ছে। মানে এরকম লেভেল গুলো হচ্ছে গিয়ে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই আপনারা করতে পারলে হচ্ছে গিয়ে লেভেল কাজ করবে, লেভেলের বাবা কাজ করবে, লেভেলের পুরা ফ্যামিলি কাজ করবে। কিন্তু সেই জিনিসটা তো আপনাদেরকে আগে জানতে হবে লেভেলটা কোন জায়গাতে কাজ করে। আপনারা কাজ না জেনে তো যেখানে সেখানে দাগ টেনে দিলেন আর লেভেল হয়ে গেল, সেই লেভেলে কাজ করবে, এটা তো অসম্ভব ব্যাপার একটা। মার্কেটটা এখানে রেঞ্জিং মার্কেট চলবে আশা করছি আমি। তারপর রেঞ্জিং মার্কেট চলার পরে এই যে ধারে ব্রেকআউট করবে সেই দিকে মার্কেটটা চলে যাবে। এইটা হচ্ছে গা রেজিস্ট্যান্ট লেভেল, এইটা হচ্ছে গা সাপোর্ট লেভেল। এই মার্কেটটা এখন হচ্ছে গা এইভাবে করে চলবে। এই এইভাবে করে এই মার্কেটটা হচ্ছে গা এইভাবে করে চলবে। যদি হচ্ছে এই লেভেলটাকে ব্রেক আউট করে তাহলে এরকম রিটেস্ট নেবে, নিয়ে মার্কেটটা ডাউনের দিকে চলে আসবে। আর না হলে হচ্ছে এই মার্কেটটা আর একটা কাজ করতে পারে, এইভাবে করে ব্রেক আউট দেবে, রিটেস্ট নেবে, নিয়ে উপরের দিকে শিফট হবে মার্কেটটা। কিন্তু এই লেভেলটা সহজেই মার্কেট ভাঙতে পারবে না আশা করি। এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, না বুঝলে আপনারা কখনোই ভালো কিছু করতে পারবেন না। আর একটা বিষয় হচ্ছে একটা মেন্টর হচ্ছে আপনাদেরকে কখনোই ট্রেডিংটা শিখাতে পারবেন। আপনারা যতদিন মনে থেকে শিখতে না চাবেন সেতদিন হচ্ছে আপনারা এই ট্রেডিংটাকে শিখতে পারবেন না, কখনোই পারবেন না। এই লেভেলটাকে সরাসরি এখান থেকে ভেঙে আসবে না, কখনোই আসতে পারবে না। এইটা কখনোই আসবে না। দেখেন আপনারা এখান থেকে অবশ্যই উপরের দিকে যাওয়াই লাগবে এই মার্কেটটাকে। দেখা যাক কাহিনীটা কি করে এই মার্কেটটা। আমি হচ্ছে গা আপনাদেরকে সেতক্ষণ একটু বোঝানোর চেষ্টা করি, তারপরে আমি আবারও আসছি এই মার্কেটে কি করে কাহিনীটা এই মার্কেটে। দেখেন এই যে লেভেলটা ব্রেকআউট করেছে, এটা হচ্ছে গা কি ব্রেকআউট দিয়েছে, এইটা হচ্ছে একটা ফেক ব্রেকআউট করেছে এই মার্কেটে। এইটা হচ্ছে গা মূলত কি মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে কি করবে সবাই, ব্রেকআউট দিয়েছে না, সবাই ডাউনের জন্য ট্রেড নেবে এবং খুব একটা স্ট্রং লেভেল ব্রেকআউট করেছে কিন্তু এখানে। এখান থেকে সবাই ডাউনের জন্য ট্রেড নেওয়ার নেবে কি মানে ট্রেড নিয়ে নিয়েছে সবাই এখান থেকে ডাউনের জন্য। হ্যাঁ, এখানে সবাই ট্রেড প্রফিট দিয়েছে মার্কেট। কিন্তু এখান থেকে মার্কেট হচ্ছে গিয়ে প্রফিট দেওয়ার কথা না, মার্কেট উপরে যাওয়ার কথা। এখান থেকে দেখা যাক কি করে মার্কেট।
উপরেই যাবে এখান থেকে মার্কেট। এখানে কি করেছে, এইটা হচ্ছে গা ইনভাইটেড হ্যামার হচ্ছে গা ইনভাইটেড হ্যামার হচ্ছে সাপোর্ট লেভেলে করলে মার্কেট রিভার্সেল করবে। এইটা সেই ইনভার্টেড হ্যামার, মার্কেট কি করেছে, রিভার্সেল করেছে, মার্কেট কন্টিনিউ করেনি। হুম, এইটা হচ্ছে সেই আগে যে মার্কেটটা ড্র করলাম, এইটা হচ্ছে সেই মার্কেটটা। আমি আপনাদেরকে বললাম না, আপট্রেন্ড মার্কেটে রেজিস্ট্যান্ট লেভেল কাজ করে। এ দেখেন, রেজিস্ট্যান্ট লেভেলে বাধা খাচ্ছে, মার্কেটটা চলে যাচ্ছে। এবং ডাউন ট্রেন্ড মার্কেটে সাপোর্ট লেভেলে বাধা পাবে, ডাউনে আসবে। দেখেন এখানে কাহিনীটা কি করেছে মার্কেট। এখানে কি করেছে, এই যে লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে এখানে কি করেছে, একটা বুলিশ এঙ্গালফিন করেছে। বুলিশ এঙ্গালফিন করে এখানে আবার কি করেছে, একটা রেড কালারের স্পিনিং টপ দিয়েছে। দিয়ে কি করেছে, তারপর আবারও একটা রেড কালারের হ্যামার ক্যান্ডেল দিয়েছে। কিভাবে এই মার্কেটটা এখানে ট্র্যাপ করছে, এখানে কি করবে, এখানে সবাই হচ্ছে গা আপের জন্য এই ক্যান্ডেলটা দেয়। এমনিতেই তো এই ক্যান্ডেলটা দেখার পর এখানে কি করবে, আপের জন্য ট্রেড প্লেস করবে। তারপর আবার কি হয়েছে, লস হয়ে গেছে, ডাউনে চলে গেছে। এখান থেকে কি করবে, এই যে এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করেছে, সেই ট্রেডটা লস করে দিয়েছে। আবারও এখানে হচ্ছে গা কি করেছে, এইটা এখানে আবারও এমটিজি নিয়েছে, সেই ট্রেডটাও লস করে দিয়েছে। আবারও এই যে এখানে এমটিজি নিয়েছে, সেটাতেও লস করে দিয়ে মার্কেট এখন কি করছে, ডাউনের দিকে চলে আসছে। আমি আপনাদেরকে বললাম না, এখানে মার্কেটটা রেঞ্জিং চলবে। এই মার্কেটটা এখানে রেঞ্জিং মার্কেটই চলবে। আপনারা দেখেন কিভাবে রেঞ্জিং মার্কেট চলে এখানে। আমি দেখাচ্ছি এই মার্কেটের কাহিনীটা আপনাদেরকে। এই মার্কেটের কাহিনীটা দেখেন কি করে। আমি হচ্ছে অন্য মার্কেট দেখি, আরো আপনাদেরকে কিছু বুঝাতে পারি কিনা। ট্রেড নেওয়ার পিছনে লজিক থাকতে হবে। লস হোক, লাভ হোক, সেটা হচ্ছে ডোন্ট ম্যাটার। এখানে এই ট্রেডটা নেওয়ার পিছনে লজিক আছে। লজিক ছাড়া কখনোই ট্রেড প্লেস করা যাবে না।
এই ট্রেডটাতে লস হলে সর্বোচ্চ 1 স্টেপ এমটিজি এখানে নেওয়া যাবে, তার উপরে এখানে আর কোনো ট্রেড প্লেস করা যাবে না। আশা করি এই ট্রেডটাই হচ্ছে আমাকে মার্কেট প্রফিট দেবে। দেখা যাক শেষ মুহূর্তে কি করে মার্কেট হচ্ছে গা। আশা তো করছি এইটাতেই প্রফিট দেবে, লাস্ট সেকেন্ডে প্রফিট দিলেও দিতে হবে, সমস্যা নেই। আমি এখানে হচ্ছে 1 স্টেপ এমটি দিলাম। দেখেন একটা এন্ট্রি পড়েছে এখানে, আর একটা এন্ট্রি পড়েছে কোথায়, এখানে একটা এন্ট্রি পড়েছে এখানে, আর একটা এন্ট্রি পড়েছে এখানে। আশা করি দুইটা এন্ট্রি প্রফিট হবে। এটা একটা বড় সড়ো গ্রিন ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেলটা মিনিমাম হচ্ছে গা হ্যাঁ, এই লেভেল তো ব্রেক করবে। এই ক্যান্ডেলটা দিয়ে হচ্ছে গা এই যে এই লেভেলটার উপরে ক্লোজিং দেবে এই ক্যান্ডেলটা, আশা করছি আমি। দেখা যাক শেষ মুহূর্তে কি করে কাহিনীটা। আশা তো করছি আমি এই লেভেলের ওপরেই ক্লোজিং দেবে এই ক্যান্ডেল। দেখেন ট্রেড লস হবে, এইটা তো মেনে নিতে হবে। এই লস এখান থেকে না মানতে পারলে কখনোই কিছু আপনারা করতে পারবেন না। এখানে যতগুলো সাকসেসফুল ট্রেডার আছে, বিশ্বে যতগুলো সাকসেসফুল ট্রেডার আছে, সবাই হচ্ছে গা রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এখানে করেছে বলেই সাকসেসফুল হয়েছে। আপনারা যতদিন রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট না করতে পারবেন, এখান থেকে সেতদিন ভালো কিছু করতে পারবেন না। এই যে আমার একটা ট্রেড এখানে পড়েছিল, এটাতেও কি দিয়েছে মার্কেট, উইন দিয়েছে। আমার তো লজিক আছে এখানে ট্রেডটা নেওয়ার পিছনে, লজিক আছে বলেই আমার হচ্ছে গা এই ট্রেডটাতেও মার্কেট কি করেছে, আমাকে প্রফিট দিয়েছে। কিন্তু আমাকে আমার হচ্ছে গা এই ক্যান্ডেলটাতে প্রফিট দেওয়ার কথা ছিল, এই ক্যান্ডেলটাতে আমাকে প্রফিট দেয়নি মার্কেট। মার্কেট কি করেছে, আমাকে এই ক্যান্ডেলটাতে প্রফিট দিয়েছে। আমি এই জায়গাতে এন্ট্রি প্লেস করলাম, কিন্তু আমার এন্ট্রি পড়লো কোথায়, এখানে এই পজিশনে আমার এন্ট্রি পড়েছে। কিন্তু আমার ট্রেডে লজিক আছে বলেই তো আমার ট্রেডটা প্রফিট হয়েছে, তাই না? কিন্তু আপনাদেরও এমন লজিক দেখে ট্রেড করতে হবে ইনশাল্লাহ। ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না। আগের কি অবস্থা দেখি, আগের কারেন্সিটা আমি সেখানে আপনাদেরকে বললাম রেঞ্জিং মার্কেট চলবে, কি করছে কাহিনীটা দেখি। হ্যাঁ, আমি আপনাদেরকে বললাম না রেঞ্জিং মার্কেট চলবে এখানে। দেখেন এখানে কি করছে, একই রেঞ্জের ভিতরে এই মার্কেটটা এখন চলাচল করবে। তারপরে লেভেলটা যেদিকে ব্রেকআউট করে দেবে, রিয়েল ব্রেকআউট করতে হবে, সেই দিকে এই মার্কেটটা চলে যাবে। এইটা কিন্তু রিয়েল ব্রেকআউট করতে পারেনি মার্কেট, এখানে কি করেছে, ফেক ব্রেকআউট দিয়েছে। এই কারণে মার্কেটটা আবার আপের দিকে যাচ্ছে। এইটা হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে এই লেভেলটা কাজ করবে এখানে। এই যে লেভেলটা আছে, এই লেভেল কি করবে মার্কেটে, এই লেভেল হচ্ছে গিয়ে কাজ করবে। এইটা হচ্ছে গা কি লেভেল, সাপোর্ট লেভেল, এইটা রেজিস্ট্যান্ট লেভেল। আপনাদেরকে বললাম না আমি রেঞ্জিং মার্কেট চলবে এখান থেকে। দেখেছেন এখান থেকে কি করছে মার্কেটটা, রেঞ্জিং মার্কেট চলছে। এইটা হচ্ছে জ্ঞান এবং নলেজ থাকলে আপনারাও বুঝতে পারবেন মার্কেটে কি বলতে যাচ্ছে, বুঝতে পারবেন, বুঝতে পারবেন। তো সাপোর্ট রেজিস্ট্যান্টের ভিডিও পুরো আজকে ক্লিয়ার। কারোর যদি বুঝতে সমস্যা থাকে সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে, অবশ্যই আমাদের টেলিগ্রামে মেসেজ করবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন,
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।